শীতকালে সবজি দিয়ে চাউমিন পাস্তা এগুলো খেতে বেশ ভালোই লাগে। কি বলো তোমরা? আজকে তাই চলে এলাম পাস্তা রেসিপিটা নিয়ে। তোমরা অনেকেই ভাববে পাস্তা রেসিপি আবার দেখানোর কী আছে। আমি যেহেতু আমার প্রতিদিনের কাজটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে যে পাস্তাটা বানাবো সেটাও একটু শেয়ার করা যাক। যাই হোক, যাদের ভালো লাগবে না তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। রবিবারের দিনটা তোমাদের ভালো কাটুক আর খুব জমিয়ে খাওয়া দাওয়া করো। আজকে আমি সকালে পাস্তা রেসিপিটা যে করছি সেটা ফুলকপি, আলু আর ডিম দিয়ে করব। এতে আরও সবজি অ্যাড করা যায়, যেমন বিনস, ক্যাপসিকাম, গাজর, কিন্তু এখন আমার কাছে সেই সবজিগুলো নেই, তাই জন্য আজকে শুধু ফুলকপি আলু দিয়েই করব। আর তার জন্যে এতে ডিম দিচ্ছি। কি জানো তো, সবজি সব রকম থাকলে ডিমটা কিন্তু প্রয়োজন পড়ে না, কি তাই না? আবার অনেকে ডিম ছাড়া খেতেও পারে না চাউমিন পাস্তা। আচ্ছা, তোমরা কে কীভাবে বানাও আর কী কী অ্যাড করো পাস্তাতে অবশ্যই কিন্তু জানিও, কারণ তোমাদের কাছেও অনেক কিছু শেখার আছে আমার। যাই হোক, এখানে কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর সেটাতে আমি একটা ডিমের অমলেট করে নেব। ডিমটা আমি ঝুড়ো করছি না, কারণ তেলের মধ্যে ডিমটা ঝুড়ো করলে একদম চুপসে যায় আর মুখে লাগে না, তাই আমি একটা অমলেটের মতো করে নেব। আচ্ছা, তোমাদের ডিমের পোচ খেতে কারা কারা ভালোবাসো? আমার তো ডিমের পোচ খেতে দারুণ লাগে, আর তোমাদের সোনামাও কিন্তু ডিমের পোচ খেতে খুব ভালোবাসে। আমার মনে হয় ডিমের পোচ খেতে ভালোবাসে না এমন কেউ নেই। আবার কেউ কেউ হাফ বয়েল খেতেও ভালোবাসে। আবার এমনও কেউ আছে যারা ডিমের গন্ধটা সহ্যই করতে পারে না। তোমাদের মধ্যে কে আছো এমন? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা ছেড়ে নিয়ে এবার আমি টিফিন করতে চলে এলাম, তাই এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমাদের দাদাভাই তো বাজারে গেছে, সেখানে কি কি আনবে কে জানে, তবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রোববার মানেই তো ছুটির দিন, আর সবার বাড়িতেই এরকম খাওয়া দাওয়া নিয়ে তোড়জোড় লেগে থাকে সকাল থেকে, কি তাই না? তো আমি ডিমের অমলেটটা তুলে নিলাম, এরপর আমি আলুটা দিয়ে দিলাম। তোমরা পাস্তা করতে গেলে এরকম করে কি আলু কাটো, নাকি লম্বা লম্বা করে কাটো? আমি মাঝে মাঝে লম্বা লম্বাও করে কাটি, আবার মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করেও কাটি। তবে এই ডুমো ডুমো করে কাটা আলুটা আমার বেশি ভালো লাগে। এরপর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। যে যেরকম ঝাল খায় সেই পরিমাণে লঙ্কা ব্যবহার করবে। আমাদের বাড়িতে কিন্তু ঝালটা একটু বেশিই খাওয়া হয়, বিশেষ করে তোমাদের দাদা ভাই। তরকারিতে ঝাল না হলে সেই তরকারি নাকি ভালো হয় না, তার মুখেই রোচে না। তাই যতটা পারি লঙ্কা দিয়ে দিই। খাও এবার কেমন ঝাল খেতে পারো। এরপর আমি কুচনো ফুলকপিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ। সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়া মানে পাস্তাও রেডি হয়ে যাওয়া, কারণ পাস্তা তো আগে থেকেই সিদ্ধ করা আছে। এটা ভাজা হয়ে গেলে এর উপরে পাস্তাটা দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে। খুব একটা বেশি সময় লাগে না কিন্তু চাউমিন পাস্তা বানাতে গেলে, কি বলো তোমরা? আমার তো এখানে পাস্তা রেডি হয়ে গেছে। তোমরা কে কী টিফিন বানালে অবশ্যই কিন্তু জানিও। তাহলে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।